বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কম্পিউটার ভার্সন লেভেল 3 এনএসডিএ এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা এক্সেল এর আরো একটি জব ফাইল নিয়ে আলোচনা করব এবং এখানে একটি এস ক্যালকুলেটরের মতো একটি জব ফাইলের সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখানে যে আমার কাছে একটি কোশ্চেন স্যাম্পল আছে, এই কোশ্চেন স্যাম্পল বা স্পেসিফিকেশন শিট আপনারা ডেসক্রিপশন বক্সেও লিংক পেয়ে যাবেন এবং প্রথম কমেন্টে লিংক পেয়ে যাবেন। সেখান থেকে আপনি চাইলে প্রশ্নের পিডিএফটি ডাউনলোড করে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো এখানে যে কাজটি করতে হবে তার জন্য আমাদেরকে প্রথমে এক্সেলে আমরা সম্পূর্ণ লেখাটা লিখে নিয়েছি। এখানে দেখুন যা যা লেখা দরকার সবগুলো আমরা লিখে নিয়েছি। এখন এখানে আমাদের কন্ডিশন অনুযায়ী কাজ করতে হবে। তো সেজন্য আমাদের প্রথম কাজ আছে সামের কাজ। তাহলে আমাদের কন্ডিশন যদি আমরা দেখে আসি এখানে যে সাম, অর্থাৎ এখানে আমাদের কন্ডিশন শুরু হয়েছে এখান থেকে। তো এই কন্ডিশন গুলো আমরা শেষের দিকে করব, কারণ এখানে আমাদেরকে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ আছে। কিরকম? যেমন কেউ যদি চিলড্রেন হয় তাকে গ্রিন টেক্সট, কেউ যদি ইউথ হয় তাকে ইয়েলো, এবং কেউ যদি অ্যাডাল্ট হয় তাকে ডার্ক রেড। তো এই কাজটা কে আসলে চিলড্রেন কে ইউথ কে অ্যাডাল্ট, এটা আমাদের সর্বশেষ কাজ। এজন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজও সবার শেষে করব। তো এখানে প্রথমে আছে সাম। তো সামের কাজটা আমরা যদি দেখি, এখানে আছে ইউজ দ্য সাম ফাংশন টু ক্যালকুলেট সাম, দিস উইল ক্যালকুলেট দ্য সাম অফ দ্য এজ অফ ফ্রম কলাম সি। অর্থাৎ এখানে আমাদের যে বয়স, এই যে বয়সগুলো আছে সবগুলো বয়স একসাথে যোগ করে এই সামের কলামে বসাতে হবে। তাহলে আমরা এখানে লিখবো SUM সাম ব্র্যাকেট, তারপরে এই সম্পূর্ণ কলামটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপ দিলাম। তাহলে এখানে সাম চলে আসলো। এরপরে আসছে আমাদের স্যাম্পল অনুযায়ী এখানে এভারেজ। তো একইভাবে এই যে এজ যে কলামটা আছে এই কলামের এভারেজ বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম ইকুয়াল, ইকুয়াল লিখে আমরা এখানে লিখলাম এভারেজ। এভারেজ লেখার পরে আমরা এই কলামটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপ দিলাম, এভারেজটাও এখানে বের হয়ে গেল। তো এভারেজের এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে the average use the average function to calculate the average rounded to 2 decimal place। অর্থাৎ এভারেজ যেটা আমরা বের করব সেই এভারেজের সাথে দশমিকের পরে দুইটা দশমিক সংখ্যা রাখতে হবে। তো কিরকম? এখানে যদি আমার দশমিক সংখ্যা এরকম অনেকগুলো বের হয়ে যায়, যেমন এখানে আমার এখন দশমিকের পরে 4টা দশমিক সংখ্যা আছে, তাহলে এই দশমিক সংখ্যা কমাতে হবে। দশমিক সংখ্যা কমানোর জন্য আমাদের এই যে একটা অপশন আছে, এই অপশন দিয়ে আমরা দশমিক সংখ্যা কমাতে পারবো, আর তার আগে যে অপশনটা আছে সেটা দিয়ে আমরা দশমিক সংখ্যা বাড়াতে পারবো। তাহলে আমরা যদি এখন এখানে ক্লিক করি, দেখুন এক এক ক্লিকে একটা করে দশমিক সংখ্যা কমে যাচ্ছে। তাহলে আমার এখানে দুইটা দশমিক সংখ্যা রাখার কথা, সেজন্য আমি দুইটা দশমিক সংখ্যা রাখলাম। এরপরে আছে আমাদের কন্ডিশন অনুযায়ী কাউন্টের কাজ। তো এই যে এজ যে কলামটা আছে এই কলামে গিয়ে আমাদের কাউন্টের কাজ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো ইকুয়াল, ইকুয়াল লিখে আমরা এখানে লিখবো কাউন্ট। কাউন্ট লেখার পরে আমরা এই কলামটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে আমাদের কাউন্ট হয়ে গেল। এরপরে আছে ম্যাক্স, এই এস কলামের মধ্যে ম্যাক্স ফাংশনের কাজ করতে হবে। আমরা এখানে সম্পূর্ণ কলাম সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ম্যাক্স হয়ে গেল। একইভাবে এখানে আমাদেরকে এখন মিনিমামের কাজ করতে হবে, এজন্য আমরা এখানে ইকুয়াল লিখবো মিন, MIN। তারপরে আমরা এই কলামটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপ দিলাম, মিনিমামও বের হয়ে গেল। এবার আসি আমাদের এস ক্যাটাগরির কাজ করতে হবে। তো এস ক্যাটাগরির জন্য আমাদের এখানে কয়েকটা কন্ডিশন বলা আছে। যেমন এই যে কন্ডিশনটা আছে এখানে, প্রথম কন্ডিশন আছে কারো বয়স যদি 1 থেকে 12-র মধ্যে হয় তাহলে তাকে আমরা চিলড্রেন হিসেবে এখানে ক্যাটাগরি সিলেক্ট করব। তাহলে এই কাজটা আমরা এখন এক্সেলে করব। এখানে সেজন্য আমরা প্রথমে ফর্মুলা বারে ইকুয়াল, এখানে লিখব ইফ, প্রথম ব্র্যাকেট, এর সাথে আমরা এন্ড ফাংশনও এখানে নিব। তারপরে আমরা এজের যে প্রথম সেল অ্যাড্রেস আছে এটাকে দিব গ্রেটার দেন ইকুয়াল 1, যেহেতু বলছে প্রথম বয়স 1 থেকে 12। তাহলে একে আমরা বলে দিলাম কারো বয়স যদি 1-এর বেশি অথবা সমান হয়। একই সাথে এটাকে আমরা লেস দেন ইকুয়াল 12 দিব, যেহেতু বলা আছে কি যে 1 থেকে 12 পর্যন্ত। তাহলে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, কমা দিলাম। এবার ইনভার্টেড কমা দিয়ে আমরা এটাকে ঘোষণা করব চিলড্রেন হিসেবে।
তাহলে এটা হচ্ছে আমার প্রথম ফাংশন বা প্রথম সূত্র, যে কারো বয়স যদি 1 থেকে 12 মধ্যে থাকে তাহলে তাকে আমরা চিলড্রেন হিসেবে লিখব। তো এই ফর্মুলাটাকে আমরা এখন কপি করে নিব, কপি করে নিয়ে এরপরে আমরা 2 বার পেস্ট করব। এরপরে দ্বিতীয়বারে বয়সের এখানে আমরা দেখে আসি আমাদের কন্ডিশনে দ্বিতীয় বয়স কত দেওয়া আছে, 18 থেকে 25। তাহলে দ্বিতীয়টায় আমরা এখানে 18 দিলাম, এরপর এটাকে 12 জায়গায় আমরা লিখে দিব 25। তো 18 থেকে 25 যদি কেউ হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ইউথ। তো সেজন্য আমরা এখানে চেঞ্জ করে চিলড্রেন কেটে দিয়ে আমরা এখন এখানে লিখবো ইউথ। এর পরবর্তী বয়স কত বলা আছে, পরবর্তী বয়স বলা আছে 26 থেকে 44। তো 26 থেকে 44 হলে তাকে আমরা অ্যাডাল্ট বলবো। তো এই জন্য আমরা এখানে দেব এবার 26, আর সর্বশেষ এখানে যেটা দেওয়া আছে এটাকে আমরা দেব 44, এরপরে এটাকে আমরা দেব অ্যাডাল্ট। এরপরে সেই কমাটাকে উঠাই দিয়ে আমরা এই ব্র্যাকেটটাকে এখানে ক্লোজ করে দিব। এবার এটাকে আমরা নিচের দিকে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে কিন্তু দেখুন যে আমার এখানে ফর্মুলাটা শেষ। এখন আমাদের পরবর্তী কন্ডিশনের যে কাজগুলো আছে, পরবর্তী কন্ডিশনের কাজটা আমরা এখন করি। এখানে আছে, তো আমরা একটি কন্ডিশন সম্ভবত উপরে আমরা রেখে আসছি। সেই কন্ডিশনটা হচ্ছে আমাদের যে এজের যে কলামটা আছে, এই এস কলামে আমাদেরকে একটা কন্ডিশন বাদ আছে। এটা আমাদের প্রথমে করে নেওয়া উচিত ছিল, তারপর আমরা এখন করলেও হবে। দেখুন এখানে বলা আছে যে ভ্যালিডেট এস ফিল্ড ইনপুট ভ্যালুস অনলি বিটুইন 1 to 44। অর্থাৎ এই যে এজের যে কলামটা আছে, এই এস কলামের মধ্যে 1 থেকে 44 বছর পর্যন্ত বয়সগুলোই অনলি সাপোর্ট করবে, এছাড়া আর কোনো বয়স সেখানে সাপোর্ট করবে না। তো এই কাজটি আমরা এখন করার জন্য প্রথমত এই কলামটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা যাব ডাটা, ডাটার থেকে যাব আমরা ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন থেকে এখানে সচরাচর এনি ভ্যালু থাকে, তো এনি ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দিব। এনি ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে, ধরুন এখানে এনি ভ্যালু আছে, এনি ভ্যালু থেকে আমরা এই যে হোল নাম্বার যেটা আছে এটাকে সিলেক্ট করব। এরপরে যেখানে লেখা আছে ডাটা, এই ডাটাতে বিটুইন এটা থাকবে। এরপরে মিনিমাম, আমাদের মিনিমাম বয়স কত 1, আর সর্বোচ্চ ম্যাক্সিমাম বয়স কত 44। তাহলে আমি এখানে এখন ম্যাক্সিমাম 44 ক্লিক করব, 44 লিখে দিলাম, তারপর ওকে। এখন দেখুন এর মধ্যে আমি যদি কোথাও 44-এর জায়গায় 45 বছর দিই, তাহলে দেখুন এখানে বছর কিন্তু নেবে না। তো এটি হচ্ছে আমাদের এই এজ কলামের কাজ। এরপরে আমাদের কন্ডিশন মোটামুটি সবগুলো শেষ। এরপর সর্বশেষ এই যে কালারের কাজটা ছিল, যে কেউ যদি চিলড্রেন হয় তাকে গ্রিন দিতে হবে, কেউ যদি ইউথ হয় তাকে ইয়েলো দিতে হবে, কেউ যদি অ্যাডাল্ট হয় তাকে রেড, ডার্ক রেড দিতে হবে। তো এই কাজটা আমরা করে আসি। প্রথমত আমরা চিলড্রেনকে এখানে ঘোষণা করব, সেজন্য আমরা এই কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হোমে চলে আসব, কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে আসব। এখান থেকে আমরা এই যে প্রথম যে অপশনটা আছে হাইলাইট সেলস রোলস, তো হাইলাইট সেলস রোলস এর মধ্যে গিয়ে আমরা দেখে আসবো টেক্সট ড্যাট কন্টেন্টস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা লিখে দেব যে এখানে কি লেখা থাকতে পারে। এখানে যদি লেখা থাকে চিলড্রেন, তাহলে এখানে আমরা লিখে দিলাম চিলড্রেন। চিলড্রেন লেখা থাকলে কি হবে, এখানে এই সাইডে এখানে ক্লিক করে আমরা কাস্টম ফরম্যাটে যাব। কাস্টম ফরম্যাটে গিয়ে এখান থেকে আমরা ফিল কালারে যাব। ফিল কালারে গিয়ে আমাদের এখানে এটাকে ইয়েলো করতে বলা হয়েছে, এজন্য আমরা ইয়েলো করব। এরপর ওকেতে ক্লিক করে এটা ওকে করে দিব। তো যেহেতু এর মধ্যে আমাদের কোথাও চিলড্রেন নাই, এজন্য এখন এটা হলুদ কালার হচ্ছে না। আমরা সম্পূর্ণ করে তারপরে চেঞ্জ করে দেখব যে কালারটা হয় কিনা। তো চিলড্রেনের পরে এখানে পরবর্তী কাজ ছিল, সরি আমাদের চিলড্রেনের কালারটা ছিল এখানে গ্রিন, আমি এখানে ইয়েলো দিয়ে ফেলছি। তো আপনারা দিয়ে নিয়েন, আমি পরের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। পরেরটা ইয়েলো বলছে, পরেরটা আমি গ্রিন করে দিব। তো পরেরটা এখানে বলা আছে কন্ডিশনাল ফরম্যাটিং এ, এখানে যদি আবার হাইলাইট সেলস বলছে ক্লিক করব, টেক্সট ড্যাট কন্টেন্টস, এখানে কি লেখা থাকতে পারে, এখানে যদি লেখা থাকে ইউথ, তার জন্য আমরা কি করব, এখানে এই আবার কাস্টম বর্ডারে যাব। কাস্টম বর্ডারে গিয়ে আমরা এবার এটাকে করে দেব গ্রিন, তারপর ওকে, এটাও ওকে। তাহলে দেখুন যে ইউথের বেলায় এখানে সবুজ কালার চলে আসছে।
এরপরে আবার সর্বশেষ বলা ছিল কেউ যদি অ্যাডাল্ট থাকে তাহলে তাকে রেড কালার করতে হবে, সেজন্য আবার কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট, সেলস রুলস, এখানে টেক্সট ডট কন্টেন্টস, এখানে গিয়ে আমরা এখন লিখবো অ্যাডাল্ট। অ্যাডাল্ট যদি থাকে আমরা এখানে কাস্টমে যাব, কাস্টম ফরম্যাটে গিয়ে ফিল কালার করে দিব রেড, এরপরে এটা ওকে। তাহলে দেখুন আমাদের কাস্টম রুলস এর কাজ শেষ। এখন আমরা কারোর বয়স এখানে কমিয়ে 1 বছর করে দিব, এটাকে আমরা 1 দিলাম, এন্টার দিলাম, তাহলে কি হলো চিলড্রেন, সেজন্য দেখুন এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে সর্বশেষ যে কাজটি ছিল আমাদের এখানে ভ্যালু কাপ এবং কলাম, এখানে চার্টের কাজ আছে, যেটা হচ্ছে মূলত একটি 2D কলাম চার্ট। তো প্রথমে আমরা ভ্যালু কাপের কাজ করে আসি, এজ এর সাথে আমাদেরকে ক্যাটাগরি নিয়ে আসতে হবে। তো আমরা এখানে নিচে এখানে এটাকে লিখতে পারি মার্জ করে ভ্যালু কাপ, এবং এখানে আমরা লিখতে পারি এজ, আর এখানে পরেরটায় আমরা লিখতে পারি ক্যাটাগরি। এরপরে এখানে আমরা এজের জন্য আমরা ডাটাতে যাব, ডাটাতে গিয়ে এখানে একটি ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্ট তৈরি করব। এখানে লিস্ট সোর্সে গিয়ে আমরা এই যে এজের যে কলাম এটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম, তাহলে এখানে একটা লিস্ট তৈরি হয়ে গেল। এরপরে আমরা এখানে পরবর্তী ফর্মুলা লিখব ভ্যালুকাপ, এখানে লিখলাম আমরা ভ্যালুকাপ, এরপর ব্র্যাকেট, তারপরে আমাদেরকে লুকআপ ভ্যালুটা হচ্ছে আমাদের এজের এই প্রথম সেল অ্যাড্রেস, তারপর কমা দিব, কমা দিয়ে আমাদেরকে এখন সম্পূর্ণ এই টেবিলটাকে দেখিয়ে দিতে হবে। সম্পূর্ণ টেবিল সিলেক্ট করলাম, তারপরে আমরা কমা দিলাম, কমা দিয়ে এবার বলা আছে কয় নাম্বার কলাম আমরা দেখতে চাচ্ছি। তো এখানে আমরা টেবিলটা নিব হচ্ছে এজের এখান থেকে, নেম এবং সিরিয়াল নাম্বার আমরা নিব না, এজের এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিলাম, এরপরে আমাদেরকে এস ক্যাটাগরি কয় নাম্বার কলাম, তাহলে এটা যদি 1 হয়, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এস ক্যাটাগরি আছে আমাদের 7 নম্বর কলাম, 7 নম্বর কলাম সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। তাহলে দেখুন এখানে আমাদের এস ক্যাটাগরির সাথে সাথে আমাদের পরবর্তী সবকিছুই এখানে ভ্যালু কাপ অনুযায়ী চলে আসছে। এখন এটাকে আমরা সিলেক্ট করে এটাকে একটু বর্ডার দিয়ে দিব, অল বর্ডার থেকে এটার আমরা বর্ডার দিয়ে দিলাম। এই বর্ডার অপশনে গিয়ে এটাকে আমরা করে দিলাম অল বর্ডার, তাহলে ভ্যালু কাপটা বর্ডার হয়ে গেল। এরপরে আমাদের যে স্যাম্পলের এখানে বলা আছে যে একটি চার্ট নিতে হবে, কলাম চার্ট, এবং সেই কলাম চার্ট হবে এজ এবং নেম এই দুটার এগেইনস্টে। তাহলে আমরা এখানে এই যে নেম এবং এজ এই দুইটা কলাম সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এই যে কলাম চার্ট আছে, কলাম চার্ট থেকে আমরা এই যে শেষে 2D বার আছে এটা সিলেক্ট করব, করলে আমাদের এখানে একটি কলাম চার্ট তৈরি হয়ে যাবে। এরপরে প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে ছোট করে নিতে পারি। এই কলাম চার্টটাকে আমরা একটু সাইডে সরিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এটাকে ছোট করে নিব। এটাকে আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখুন আমাদের সুবিধা মতো আমরা এটাকে এক সাইডে রাখতে পারি। তো এটাকে আমরা এখানে রেখে দিলাম। এরপর আমরা আরো একবার যদি স্যাম্পলে যাই, আমাদের যে এক্সেল এর যে টেবিলটা ছিল, দেখুন এখানে সবগুলোতে আমাদের ডাবল যে ডাবল বর্ডার ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন ডাবল বর্ডার ব্যবহার করব, সেজন্য আমরা এক্সেলে গিয়ে সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে বর্ডার অপশন আছে এখানে গিয়ে আমরা মোর বর্ডারে চলে যাব। মোর বর্ডারে গিয়ে এখানে দেখুন এই অপশনে ডাবল বর্ডার আছে এটা, এরপর এটাকে আমরা আউটলাইনে ক্লিক করে দিব। তারপরে আমরা প্রথমত কি করলাম, এখান থেকে আমি ডাবল বর্ডার সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি আউটলাইন সিলেক্ট করলাম, করে আমরা এখন এটাকে ওকে করে দিব। তাহলে দেখুন এটার আউটলাইনে আমাদের সবগুলো ডাবল বর্ডার, এবং আমরা ইনসাইডেও ডাবল বর্ডার দিব। আবার আমরা মোর বর্ডার অপশনে যাব, ডাবল বর্ডার দিব, এরপর আমরা ইনসাইডে ক্লিক করব, তারপর ওকে দিব। তাহলে দেখুন আমাদের ইনসাইডেও এখন ডাবল বর্ডার চলে আসছে। তাহলে স্যাম্পলের সাথে মোটামুটি আমাদের এখন বর্ডারের মিল আছে। তো এই হলো আমাদের এক্সেলের আজকের জব এর কাজ সম্পূর্ণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এক্সেলের নতুন আর কোনো ভিডিও নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।